ক্লাস 11 ইতিহাস, প্রথম অধ্যায় ইতিহাস চেতনা। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ইংরেজিতে হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন। ড্যানিয়েল উইলসন। হিস্টোরিয়া যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো গ্রিক। প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটে আফ্রিকাতে। রাজতরঙ্গিনী থেকে যে রাজ্যের ইতিহাসে জানা যায় তা হলো কাশ্মীরের। কিউনিফর্ম হলো সুমেরু লিপি। ভারতে পুরাণের সংখ্যা হলো 18টি। ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। জেন্ট আবেস্তা হলো ড্যাশ ধর্মগ্রন্থ পারসিক। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো গিলগামেশ। আমির খসরু রচিত গ্রন্থটির নাম হলো কিরান উস সদাইন। ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? খ্রিস্টপূর্ব 4র্থ শতক। রেডিও কার্বন ডেটিং পদ্ধতি আবিষ্কার করেন উইলার্ড ফ্র্যাঙ্কলিন। সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে আফ্রিকায়। কুমোরের চাকা আবিষ্কৃত হয় প্রাচীন প্রস্তর যুগে। অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। আলতামিরা গুহা অবস্থিত স্পেনে। সোহাগের তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে ভারতে। আধুনিক ইতিহাস তত্ত্বের জনককে জাংকে। সময়কালের ধারণা ছাড়া ইতিহাসের ধারণা অর্থহীন কে বলেন? স্টুয়ার্ট পিস্ট। হোয়াট ইজ হিস্ট্রি কে রচনা করেন ঐতিহাসিক এইচ কার। নব্য পুরাতত্ত্ব বলতে কি বোঝো? যে পুরাতত্ত্ব চর্চায় একাধিক প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে সেগুলি বিশেষজ্ঞ দ্বারা ব্যাখ্যা, বিশ্লেষণ ও গুরুত্ব নিরূপণ করা হয় তাকে নব্য পুরাতত্ত্ব বলে। দুটি বৌদ্ধ সাহিত্যের নাম লেখো। বুদ্ধ চরিত এবং ললিত বিস্তার। সম্রাট অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ। হীরক সুক্ত গ্রন্থে চীনের তাং শাসনকালে কোন ধর্মের বিবরণ দেওয়া হয়? বৌদ্ধ ধর্ম। প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কারের ক্ষেত্রে কয়টি ও কী কী পদ্ধতি অনুসরণ করা হয়? 3টি। সমীক্ষা, উৎখনন আর বিশ্লেষণ। ইতিহাস রচনায় মূল ভিত্তি কোন উপাদান ভিত্তিক? লিখিত উপাদান ভিত্তিক। পলিওগ্রাফি কি লিপির বিষয়বস্তু অধ্যয়নকে পলিওগ্রাফি বলে? এপিওগ্রাফি কি শিলালিপিতে উৎকীর্ণ বিষয় বা পঠনকে ইংরেজিতে এপিওগ্রাফি বলে? লেখমালা বলতে কি বোঝো? লেখমালা যে কোনো প্রত্নতাত্ত্বিক উপাদান প্রাচীন ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রত্নতাত্ত্বিক লিপি ও ফলকগুলিকে লেখমালা বলে। লিপির গুরুত্বকে লিপি থেকে তৎকালীন সামাজিক এবং ধর্মীয় বিশ্বাসের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়। মুদ্রার গুরুত্ব কি? মুদ্রা থেকে সমকালীন শাসকের ব্যক্তিগত কীর্তি ছাড়াও সামাজিক অবস্থার কথা জানা যায়। জিগুরাত কি? প্রাচীন সুমেরের প্রতিটি নগরে একটি করে সুবিশাল মন্দির থাকতো, সেগুলিকে জিগুরাত বলে। ফেরাও কারা? প্রাচীন মিশরের রাজাদের ফেরাও বলা হতো। ইতিহাস পুরাণ কি? বৈদিক সাহিত্যের পুরাণগুলিকে ইতিহাস পুরাণ বলা হয়। সেখানে প্রাচীন মানব সভ্যতার কাহিনী, উপাখ্যান, গাথা বর্ণিত রয়েছে। প্রবাহমান ইতিহাস কাকে বলে? সময় বা কাল নদীর স্রোতের মতো বয়ে যায়। ইতিহাসের ক্ষেত্রে লক্ষণীয় এই বয়ে যাওয়া কালকে প্রবাহমান ইতিহাস বলে। সময় বা কাল নদীর স্রোতের মতন করে বয়ে যায়। ইতিহাসের ক্ষেত্রে লক্ষণীয় এই বয়ে যাওয়া কালকে প্রবাহমান ইতিহাস বলে। হায়ারোগ্লিফিক লিপি কি? মূলত চিত্রলিপি যেগুলি ডান দিক থেকে বাম দিকে লেখা হয় ও যেখানে সূর্য বোঝাতে একটি বৃত্তের মধ্যে বিন্দু বসানো থাকতো তাকে হায়ারোগ্লিফিক লিপি বলে। ইতিহাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? শিক্ষা লাভ। অনুসন্ধানের মাধ্যমে শিক্ষা লাভ। জীবাশ্ম কি? লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকায় ফলে প্রাণী বা উদ্ভিদের দেহ পাথরে পরিণত হয়। এই দেহ বা দেহাংশগুলিকে জীবাশ্ম বলে। প্রাচীনতম জীবাশ্ম কোনটি? আফ্রিকার কেনিয়াতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? আফ্রিকার কেনিয়াতে। ভারতে প্রাচীন দুটি মহাকাব্য কি? ব্যাসদেবের মহাভারত এবং বাল্মীকি রামায়ণ। গ্রিসের প্রাচীন দুটি মহাকাব্য কি? হোমারের ইলিয়াড ও ওডিসি। ভারতে মোট কটি পুরাণ আছে? 18টি। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কি? গিলগামেশ।
সমগ্র বিশ্ব হলো সিটি অফ গড কথাটি কে বলেন? জার্মান সন্ন্যাসী অগস্টিন। পুরাণের দুটি গুরুত্ব লেখো। পুরাণ থেকে প্রাচীন ভারতের বিভিন্ন নগর রাজ্যগুলির নাম ও ভৌগোলিক অবস্থানের কথা জানা যায়। প্রায় ঐতিহাসিক যুগের কয়টি পর্ব কি কি? দুটি, তাম্র প্রস্তর পর্ব ও লৌহ পর্ব। প্রত্নতত্ত্ব শব্দের অর্থ কি? ইংরেজি শব্দ। প্রত্নতত্ত্ব শব্দের উৎপত্তি ইংরেজি শব্দ আর্চিওলজি থেকে, যার উদ্ভব ঘটেছে গ্রিক শব্দ আর্কেলজিয়া থেকে। রোজেটা প্রস্তর কি? নেপোলিয়ন মিশর আক্রমণ করলে তার সঙ্গী মিশরের রোজেটা নামক স্থানে যে লিপি আবিষ্কার করেন তাকে রোজেটার প্রস্তর বলে। রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা। ইন্ডিকা কার লেখা? মেগাস্থেনিসের। নিউমিসমেটিক্স কি? মুদ্রার পঠন বিদ্যাকে বলে নিউমিসমেটিক্স। হামুরাবির আইন সংহিতা কি? একটি আটকোনা পাথরের উপর কোণাক্ষর বা কিউনিফর্ম লিপিতে লেখা হামুরাবির আইন সংহিতা পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা। হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত গ্রন্থটি রচনা করেন হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। বিক্রমাদেব চরিত কার লেখা? কাশ্মীরের ঐতিহাসিক বিলহনের লেখা। ভারতবর্ষের প্রধান চারটি পুরাণ কি? বিষ্ণু পুরাণ, ব্রহ্ম পুরাণ, মৎস্য পুরাণ, বায়ু পুরাণ। সাগরনামা কার লেখা? পারসিক কবি ফিরদৌসী লেখা। বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুকি বাবরি। সরকারি দলিলপত্র কোথায় সংরক্ষণ করা হয়? মহাফেজখানায়। ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম গ্রন্থটি কার লেখা? লামা তারানাথ। এশিয়া আফ্রিকায় মানব প্রজাতির উৎপত্তি কখন হয়েছিল? প্রায় 36 মিলিয়ন বছর পূর্বে। আধুনিক মানুষের উদ্ভব কখন হয়? 1,60,000 বছর পূর্বে। মানব জাতির উৎপত্তি সংক্রান্ত তথ্যের নাম লেখো। আঞ্চলিক প্রবাহমান তত্ত্ব। মানব জাতির ইতিহাস জানতে সহায়তাকারী আবিষ্কারগুলি কি কি? পাথরের হাতিয়ার আবিষ্কার, মানুষের জীবাশ্ম, গুহাচিত্র প্রভৃতি। বরফ যুগের পরিসমাপ্তি কখন ঘটে? 13,000 বছর পূর্বে। জীবাশ্ম কি? জীবাশ্ম হচ্ছে বহু প্রাচীন উদ্ভিদ বা প্রাণী বা মানুষের কোনো অবশেষ বা ছাপ যা বিবর্তনের ফলে পাথরে রূপান্তরিত হয়েছে। ইউরোপের দুটি প্রাচীন জীবাশ্মের নাম কি? হেইডেলবার্গেনসিস এবং নিয়েন্ডারথালেনসিস। দুটি স্থানের নাম করো যেখানে যন্ত্র তৈরিকারক মানুষের দ্বারা আবিষ্কৃত হয়েছে। তানজানিয়ার অন্তর্ভাইজত এবং ইথিওপিয়ার ওমো। প্রাচীনতম আধুনিক মানব জীবাশ্ম কোথায় আবিষ্কৃত হয়েছে? ওমো কিবিস, ইথিওপিয়ায়। সোজা হয়ে চলা মানুষ এর জীবাশ্ম কোথায় পাওয়া গেছে? আফ্রিকা ও এশিয়ায়। আদিম মানুষ কখন থেকে গুহা বা নিজের তৈরি আবাসে বসবাস করতে শুরু করে? আনুমানিক 4 লক্ষ থেকে 1,25,000 বছর পূর্বে। আদিম মানুষের তৈরি প্রাচীনতম পাথরের সরঞ্জাম কোথায় আবিষ্কৃত হয়েছে? কেনিয়া ও ইথিওপিয়াতে। মানুষ কখন থেকে সেলাই করা কাপড় ব্যবহার করে বা সূচি ব্যবহার করতে শুরু করে? 21,000 বছর পূর্বে। আদিম মানুষের মধ্যে কখন ভাষার ব্যবহার শুরু হয়? 2 নিযুত বৎসর পূর্বে। আদিম মানব কখন কৃষিকাজ ও পশুপালন শুরু করে? 10,000 থেকে 4,500 বছর পূর্বে। আদিম মানবেরা কখন শিকার করতে শুরু করে? প্রায় 5 লক্ষ বছর পূর্বে। শিকার ও কৃষির মধ্যে কোনটি আগে আরম্ভ হয়েছিল? শিকার। কোন দুইটি আবিষ্কার মানব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ পদক্ষেপ? আগুন ও চাকার আবিষ্কার। আদিম মানব গোষ্ঠীর বিভিন্ন প্রজাতি আফ্রিকায় কোন কোন জায়গায় পাওয়া গিয়েছে? ইথিওপিয়া, তানজানিয়া ও কেনিয়ায়। প্রথম পাথরে তৈরি হাতিয়ার কবে তৈরি হয়? প্রায় 2.6 মিলিয়ন বছর পূর্বে। কেনিয়ার কলম্বিয়াতে
বা কেনিয়ার কিলম্বে এবং ওলোর গেসাইলি কেন বিখ্যাত? এই দুটি স্থানে 7 লক্ষ থেকে 5 লক্ষ বছর পূর্বে হাজারো কুড়াল ও যন্ত্রাদি আবিষ্কৃত হয়েছে। নৃতত্ত্ব কি? মানবজাতির বিবর্তন অধ্যয়নকারী বিজ্ঞান। প্রাচীন সমাজকে কি বলা হতো? শিকার ও সংগ্রহকারী সমাজ। হোমো শব্দের অর্থ কি? হোমো একটি ল্যাটিন শব্দ যার অর্থ মানুষ। হোমিনিস কি? হোমিনিস হলো বিভিন্ন ধরনের বাদর যাদের শরীর ছিল অধিকতর লম্বা, লেজ ছিল না। প্রিমেইটস বলতে কি বোঝো? প্রিমেইটস হলো বিশাল স্তন্যপায়ী গোষ্ঠীর একটি উপগোষ্ঠী। কখন পৃথিবীতে হোমো সেপিয়েন্স সৃষ্টি হয়েছিল? প্রায় 1.6 মিলিয়ন বছর পূর্বে। অস্ট্রালোপিথেকাস নামের উৎস কি? অস্ট্রালোপিথেকাস শব্দ ল্যাটিন শব্দ অস্ট্রাল এবং দক্ষিণ এবং গ্রিক শব্দ পিথেকাস অর্থাৎ বানর হতে এসেছে। অস্ট্রালোপিথেকাস শ্রেণীর দণ্ডায়মান চলাচলে সীমাবদ্ধতার কারণ কি? যেহেতু বেশিরভাগ সময় তাই গাছে কাটাতো, তাই তাদের দৈহিক গঠন অনুরূপ হয়, যা দণ্ডায়মান চলাচলে বাধা সৃষ্টি করে। চার্লস ডারউইন কে ছিলেন? একজন ইংরেজ বিজ্ঞানী। তার মতে প্রাচীনকালে পশু থেকেই মানুষের সৃষ্টি হয়। প্রজাপতির উৎপত্তি গ্রন্থটি কার লেখা? চার্লস ডারউইন। বিবর্তনের সূত্র কার প্রবক্তা? বিবর্তনের সূত্রের প্রবক্তাকে চার্লস ডারউইন। টানজানিয়া যন্ত্র তৈরিকারক মানুষের আবিষ্কার প্রথম কে করেন? LSB লিকির অধীনে কর্মরত মেরি লিকি। সেলাই সুচ কখন আবিষ্কৃত হয়? প্রায় 21,000 বছর পূর্বে। জেমস উডবার্ন কে ছিলেন? নৃতত্ত্ববিদ। হাজা একটি ছোট শিকার সংগ্রহকারী দল। তারা রিফট উপত্যকার ইয়াসিন নামক লবণাক্ত হ্রদের কাছে বাস করত। জীবাশ্মকে লক্ষ লক্ষ বছর ধরে কিভাবে সংরক্ষিত করে রাখা হয়? জীবাশ্মগুলিকে সাধারণত শিলা দ্বারা আবৃত করে রাখা হয়, ফলে তারা লক্ষ লক্ষ বছর সুরক্ষিত থাকে। প্রজাতিকে একই বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীকে প্রজাতি বলে। প্রজাতি হলে একই বৈশিষ্ট্য সম্বন্ধিত প্রাণী গোষ্ঠীকে প্রজাতি বলে। এখানে শেষ করছি। তোমার লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও।